বাংলা থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশ, বসন্তকালীন এক যাত্রার কথা এই বসন্তনামা। পূর্ব ভারতের এই তিন প্রমুখ অঞ্চলের সংস্কৃতির সখ্যতার আলাপচারিতাই এই বসন্তনামা। বাংলার গান যেমন লোকগান, পদাবলী কীর্তন, রবীন্দ্রনাথের গান, বাংলার কথা ও সাহিত্য, বিহার তথা উত্তরপ্রদেশের প্রমুখ গান যেমন ঠুমরি, দাদরা, হোলি এবং হিন্দি সাহিত্যের সমাবেশে বসন্তের চরিত্র চিত্রণ এই প্রযোজনাটির উপজীব্য বিষয়। নানান ধরনের গানের ও কবিতার একত্র সমাবেশ এই প্রযোজনাটির বিশেষত্ব। পরিবেশনায় শিল্পী সৃজন চট্টোপাধ্যায় ও শিল্পী মৌনিতা চট্টোপাধ্যায়। আমি এখন মঞ্চে আসতে অনুরোধ করছি শিল্পী সৃজন চট্টোপাধ্যায়কে। সৃজন চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় ও আধুনিক বাংলা গানের সঙ্গীত শিল্পী। শ্রীমতী বন্দনা চক্রবর্তী, পণ্ডিত অরুণ ভাদুরী ও পণ্ডিত ছান্নালাল মিশ্রজির গুরু পরম্পরায় শিক্ষিত সৃজন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতের স্বর্ণপদক প্রাপ্ত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক বাংলা গান ও রবীন্দ্রসঙ্গীতে তিনি সমানভাবে সক্রিয়। তার কণ্ঠে রাগের শাস্ত্রীয় কাঠামোর সঙ্গে আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ এক বিশেষ মাধুর্য সৃষ্টি করে। সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি একজন নাট্যকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও পরিচিত এবং একাধিক প্রশংসিত সঙ্গীতের নাট্য প্রযোজনার সঙ্গেও যুক্ত। আমি এখন সংস্কৃতি দিশারির কালচারাল হেড রঞ্জনা চ্যাটার্জিকে এখানে আসতে অনুরোধ করব সংবর্ধনা জ্ঞাপনের জন্য। শিল্পী সৃজন চট্টোপাধ্যায়। শিল্পী সৃজন চট্টোপাধ্যায়কে এখন সংবর্ধনা প্রদান করা হচ্ছে। উত্তীয় পরিয়ে দিচ্ছেন। সংস্কৃতির দিশারি পক্ষ থেকে সম্মানের উত্তরীয়, পুষ্পস্তবক এবং সম্মানের স্মারক। এবার আমি শিল্পী মৌনিতা চট্টোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করব। শিল্পী মৌনিতা চট্টোপাধ্যায়। মৌনিতা চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা ও প্রতিষ্ঠিত বাংলা আবৃত্তি শিল্পী। আকাশ ৮ চ্যানেলের গুড মর্নিং আকাশ অনুষ্ঠানের পরিচিত মুখ হিসেবে তিনি দর্শক মহলে বিশেষভাবে সমাদৃত। এছাড়াও তিনি নিউজ বাংলা ও তারা নিউজের সঙ্গে যুক্ত ছিলেন এবং টেলিভিশন ও রেডিওর উভয় মাধ্যমেই তার অভিজ্ঞতা রয়েছে। পিতা শ্রী দুষ্মন্ত চট্টোপাধ্যায় ও গুরু শ্রী প্রদীপ ঘোষের কাছে আবৃত্তির শিক্ষাপ্রাপ্ত। আবৃত্তির পাশাপাশি তিনি একজন দক্ষ ও চাহিদা সম্পন্ন সঞ্চালক হিসেবে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সভা, চলচ্চিত্র উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিয়মিতভাবে যুক্ত রয়েছেন। আমি এখন সংস্থার অ্যাডমিন লিপি ভট্টাচার্যকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। শিল্পী মৌনিতা চট্টোপাধ্যায়কে সম্মানের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন লিপি ভট্টাচার্য। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মৌনিতা চট্টোপাধ্যায়ের হাতে এবং সম্মানের স্মারক। আপনারা বসুন। এবার যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন তাদের সঙ্গে তো একবার পরিচয় করে দিতেই হবে।
সাগ্নিক সমাদ্দার, না সংবর্ধনা পর্বটি আমরা এখানেই সেরে ফেলব, তাই লাস্টে করলে হবে না। সাগ্নিক সমাদ্দার, যিনি সঙ্গীত জগতে পিলু নামে অধিক পরিচিত, একজন সঙ্গীত শিক্ষক, বহু বাদ্যযন্ত্রী ও দক্ষ পরিবেশক শিল্পী। পিয়ানো ও কিবোর্ড তার প্রধান বাদ্যযন্ত্র। তিনি সুরকার, অ্যারেঞ্জার, শিক্ষক ও ফ্রিল্যান্স পরিবেশক হিসেবে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। শিল্পী সাগ্নিক সমাদ্দার। ব্র্যান্ডিং হেড সৌরভ ভট্টাচার্যকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। খুব তাড়াতাড়ি আমরা এই পর্বটি সেরে ফেলব। সৌরভ ভট্টাচার্য সাগ্নিক সমাদ্দারকে সংবর্ধনা প্রদান করছেন পুষ্পস্তবক দিয়ে। সম্মানের স্মারক। দেবায়ন মজুমদার। দেবায়ন মজুমদার একজন এসরাজ শিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি তিনি ফিউশন, উপশাস্ত্রীয় ও বলিউড সঙ্গীতের ক্ষেত্রেও স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছেন। আমি সদস্যা তাপসী সাহাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। তাপসী সাহা, খুব তাড়াতাড়ি আসবেন, একটু সময় আমাদের কাছে একদমই নেই। তাপসী সাহা সংবর্ধনা প্রদান করবেন দেবায়ন মজুমদারকে। দেবায়ন মজুমদার। হ্যাঁ, উঠতে হবে না, কারণ ওখান থেকে ওঠাটা সত্যি খুব মুশকিল। সম্মানের স্মারক তুলে দিচ্ছেন শিল্পী তুহিন সেনগুপ্ত। তুহিন সেনগুপ্ত একজন বহুমুখী তবলা ও তালবাদ্য শিল্পী। গুরু হিসেবে পেয়েছেন গুরু বিশ্বজিৎ বোস, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, গুরু সমরেশ গাঙ্গুলি, কীর্তনাচার্য নিমাই মিত্র, গুরু ছোটেলাল প্রমুখ। বর্তমানে ফ্রিল্যান্স পরিবেশক, সঙ্গীত শিক্ষক ও সঙ্গীত অ্যারেঞ্জার হিসেবে সক্রিয়। মার্কেটিং হেড শর্মিষ্ঠা ভট্টাচার্যকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। শর্মিষ্ঠা ভট্টাচার্য। হ্যাঁ, সবাই একটু ঘাবড়ে গেছে, আসলে এত সময় অল্প তো আমাদের। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। সম্মানের স্মারক। শিল্পী তমগ্ন ধর। তমগ্ন ধর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ছন্দ ও তালবাদ্যে স্নাতক পাঠরত। গুরু হিসেবে পেয়েছেন শ্রী রঞ্জিত দেবনাথ, ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, চঞ্চল ভট্টাচার্য প্রমুখ। সদস্যা অতসী রায়চৌধুরীকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। এসো। শিল্পী তমগ্ন ধরকে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা পর্ব এখানে শেষ হলো। এবার আমাদের অনুষ্ঠান বসন্ত নামা।